বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। সুস্বাস্থ্যের জন্য যেমন কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, তেমনি কোন পাত্রে খাচ্ছেন সেটাও জরুরি। আজকে এসডি হেলথ টিপসের তরফ থেকে আমি শাশ্বতী জানাবো কোন ধাতব পাত্রে রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোন পাত্রে রান্না করা খাবার খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞরা জানান, রান্নায় পিতলের বাসন ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কারণ রান্নার সময় পিতলের বাসন থেকে প্রাকৃতিক তেল বের হয়, যা খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। তামার পাত্রে জল পান করলে ভালো ফল পাওয়া যায়। বলা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী যারা সারা রাত ধরে তামার জগ বা গ্লাসে জল ঢেলে রেখে সকালে সেই জল খালি পেটে খায়, তাদের শরীরে নানা রোগ ব্যাধি দূর হয়, যেমন হজমের সমস্যা, বাতের ব্যথা উপশমে কাজ করে। বন্ধুরা, ধাতব পাত্রের বিভিন্ন গুণ রয়েছে। খাবারের গুণগত মান কমে যেতে পারে বাসনের কারণে। শরীর সুস্থ রাখতে বাসন ব্যবহার করার আগে সতর্ক হওয়া দরকার। কাঁসার পাত্র। আয়ুর্বেদ অনুসারে কাঁসা খাদ্যকে পরিশুদ্ধ করে। কাঁসার বাসনে খাবার খেলে হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বুদ্ধি বাড়ে। স্টিলের পাত্র। স্টিলের বাসনে খাবার খেলে শরীরে কোনো ক্ষতি হয় না, তবে অনেক বাসনে স্টিলের উপর ক্রোমিয়াম এবং নিকেলের প্রলোভ থাকে। ক্রোমিয়াম শরীরে অল্প পরিমাণে গেলে ক্ষতি হয় না, তবে নিকেল শরীরের পক্ষে একদমই ভালো নয়। লোহার পাত্র। অনেকে লোহার কড়াইতে রান্না করেন। যাদের অ্যানিমিয়ার মতো রোগ রয়েছে তাদের লোহার কড়াইতে রান্না করা খাবার খাওয়া খুবই উপকারী। এটি আয়রনের অভাব দূর করে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। তবে টমেটো, তেঁতুল, পালং শাক, লেবু এবং বিটরুটের মতো অ্যাসিডিক খাবার লোহার কড়াইতে রান্না করলে লোহার সাথে বিক্রিয়া হতে পারে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রূপোর পাত্র। আগে ছোট শিশুদের রূপোর ঝিনুকে দুধ খাওয়ানো হতো, এতে বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি হয়। রূপোর বাসনে থাকা উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। রূপোর বাসনে খাবার খেলে জীবাণু সংক্রমণ হয় না। মাটির পাত্র। মাটির পাত্রে রান্না করা খাবার স্বাদে ও পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর, কারণ এতে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান যোগ হয়, যা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তবে মাটির পাত্রে রান্না করার পর সঠিকভাবে পরিষ্কার করা খুবই জরুরি, অন্যথায় সাবান ও অন্যান্য রাসায়নিক পদার্থ খাবারের সাথে মিশে যেতে পারে। অ্যালুমিনিয়ামের পাত্র। এই ধাতুর হাঁড়িতে রান্না করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যালুমিনিয়াম একটি বিষাক্ত ধাতু, তবে যা তাপমাত্রায় রান্না করা হয় তা অ্যালুমিনিয়াম বিচ্যুত হয়ে খাবারে মিশতে পারে না। তবে ঘষে মাজার সময় অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয়, তার জন্য ভালো করে জল দিয়ে ধোয়া খুবই প্রয়োজন। তবে টক জাতীয় খাবার এই ধরনের পাত্রে বেশি সময় ধরে রান্না করা কিংবা সংরক্ষণের জন্য ব্যবহার না করাই ভালো। ননস্টিক বাসন। ননস্টিক পাত্রে রান্না করা সবচেয়ে বেশি ক্ষতিকর। ননস্টিক পাত্রে ব্যবহৃত পিটিএফই নামক রাসায়নিক, অর্থাৎ টেফলন বা পলিটেট্রাফ্লুরোইথিলিন নামক পদার্থ উচ্চতাপে ভেঙে যেতে পারে, যা থেকে ক্ষতিকারক গ্যাস বা ধোঁয়া নির্গত হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পিটিএফই মানবদেহে প্রবেশ করলে হরমোনের ভারসাম্যহীনতা, লিভার ও কিডনির ক্ষতি হতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। তাই ননস্টিক প্যান ব্যবহারের সময় সতর্ক থাকুন। উচ্চ তাপে রান্না করবেন না এবং বেশি দিনের পুরনো প্যান ব্যবহার করবেন না। তাহলে বন্ধুরা, খাবারের গুণগত মান বজায় রাখতে এবং নিজেকে যতটা সম্ভব রোগমুক্ত রাখতে রান্না করার জন্য স্টেইনলেস স্টিলের বাসন এবং পিতলের বাসনই সবচেয়ে বেশি উপকারী। আজ এই পর্যন্তই থাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।